ধর্মবীর মাকাবিদের দ্বিতীয় গ্রন্থ। সিরিয়ার রাজা আন্তিওখোস তখন ইহুদিদের উপর নির্যাতন চালিয়ে নানাভাবে তাদের ধর্মভ্রষ্ট করতে চেষ্টা করছিলেন। সেই সময় প্রধান শাস্ত্রীদের মধ্যে এলিয়াজার নামে এক ব্যক্তি ছিলেন। তিনি তখন বয়সে প্রবীণ, তার মুখের চেহারা ছিল খুবই সুন্দর। একদিন জোর করে তাকে হা করিয়ে শুয়োরের মাংস খাওয়ানোর চেষ্টা করা হলো, কিন্তু কলুষিত জীবনের চেয়ে গৌরবময় মৃত্যুকেই বাঞ্ছনীয় মনে করে তিনি তখন নিজে থেকেই পীড়ন যন্ত্রের দিকে এগিয়ে চললেন। যা কিছু খেতে নেই, এমনকি জীবনের প্রতি স্বাভাবিক মমতার জন্যও খেতে নেই, তা খেতে অস্বীকার করার মতো সাহস আছে যাদের, তাদের যেমনটি করা উচিত তিনি তখন ঠিক তাই করলেন। ওই মাংসটা মুখ থেকে থুথু করে ফেলে দিলেন। বিধান বিরুদ্ধ সেই আনুষ্ঠানিক ভোজের ভার যাদের হাতে ছিল, এলিয়াজারের সঙ্গে তাদের বহুদিনের পরিচয় থাকায় তারা তাকে একপাশে নিয়ে গিয়ে অনেক করে বলতে লাগলেন যে তিনি যেন এমন মাংস আনিয়ে নেন যা তার খাওয়া চলে, যা তিনি নিজেই রেঁধে নেবেন। তাকে শুধু এই ভানটুকুই করতে হবে যে তিনি যেন রাজার আদেশ মতো সেই বলিদানেই খানিকটা মাংস খাচ্ছেন। তা করলে তিনি মৃত্যুর হাত থেকে রেহাই পাবেন এবং তাদের সঙ্গে তার সেই পুরনো বন্ধুত্বের খাতিরে তার প্রতি মানবিক ব্যবহারও করা হবে। কিন্তু এলিয়াজার তখন এক মহৎ সিদ্ধান্ত নিলেন, এমনই এক সিদ্ধান্ত যা তার বয়সের উপযোগী, যা তার বৃদ্ধ বয়সের মর্যাদা এবং তার পাকা চুলের কষ্টে অর্জিত সম্মানের উপযোগী, যা তার ছেলেবেলা থেকে আজ পর্যন্ত তার অনিন্দনীয় আচরণের উপযোগী, আর সর্বোপরি ঈশ্বর নির্ধারিত পবিত্র ধর্মবিধানেরও উপযোগী। তাই তিনি সেই মতো উত্তর দিয়ে বললেন যে তারা বরং তাকে এক্ষুনি অধোলোকে পাঠিয়ে দিক। তিনি আরও বললেন, আমার এই বয়সে অমন ভান করাটা মোটেই মানায় না। তাহলে তরুণদের মধ্যে অনেকেই মনে করবে 90 বছর বয়সে এলিয়াজার বুঝি ভিনদেশের ধর্ম নীতি মেনেই নিয়েছেন। জীবনের অবশিষ্ট সময়টুকু বেঁচে থাকার জন্য আমি যদি এমন ভানি করি, তাহলে আমারই জন্যে তারাও যে বিপথে যাবে, আর আমি তো নিজে বৃদ্ধ বয়সের উপর অসম্মান আর কলঙ্কই ডেকে আনব। আর যদি বা এইখানের মতো এখনকার মতো মানুষের শাস্তি থেকে নিস্তার পাই, আমি কিন্তু বেঁচে থেকেও হোক আর মরে গিয়েও হোক সর্বশক্তিমানের হাত থেকে কোনো মতেই রেহাই পাব না। সুতরাং আজ সাহসের সঙ্গে জীবন বিসর্জন দিয়ে নিজেকে আমি আমার এই বৃদ্ধ বয়সের যোগ্য বলেই প্রমাণিত করব এবং আমাদের বরণীয় পবিত্র বিধান পালন করতেই চাই বলে স্বেচ্ছায় বীরেরই মতো সুন্দর মৃত্যুবরণ করে আমি তরুণদের সামনে একটি মহান দৃষ্টান্তই রেখে যাব। এই বলে তিনি সোজাসুজি পীড়ন যন্ত্রের দিকেই চললেন। তারা তাকে সেখানে নিয়ে যাচ্ছিলেন। তাদের কাছে তার ওই সব কথা তো পাগলের প্রলাপ ছাড়া আর কিছুই মনে হচ্ছিল না। তাই কিছুক্ষণ আগে তার প্রতি তাদের মনে যে আনুকূল্যের ভাব ছিল, তার বদলে এবার জেগে উঠল একটা প্রতিকূলতারই ভাব। আঘাতে আঘাতে এলিয়াজারের যখন মর্মর অবস্থা, সেই সময় তিনি আর্তনাদ করে বলে উঠলেন, প্রভু তো পরম পবিত্র জ্ঞানের অধিকারী, তাই তিনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে যদিও আমি মৃত্যুর হাত থেকে রেহাই পেতে পারতাম, তবুও এখন এই কষাঘাত থেকে আমি শরীরে কি ভীষণ যন্ত্রণা ভোগ করছি। কিন্তু এখনও তিনি জানেন যে তাকে সম্ভ্রম করি বলে আমি মনে মনে আনন্দের সঙ্গেই এসব কিছু সহ্য করছি। শেষে এইভাবেই মারা গেলেন তিনি। তখন তরুণদের সামনে নয়,
এ জাতির সকলেরই সামনে তিনি তার এই মৃত্যুতে রেখে গেলেন এক মহৎ দৃষ্টান্ত এবং ধর্মিষ্ঠতার এক অমর স্মৃতি। এই হলো প্রভুর বাণী। অন্তরিক্ষ আকাশমণ্ডল ঈশ্বরের মহিমা ঘোষণা করে। অন্তরিক্ষ আকাশমণ্ডল ঈশ্বরের মহিমা ঘোষণা করে। দিনের কাছে দিন সেই বার্তা বহন করে, রাতের কাছে রাত সেই সমাচার অর্পণ করে। নেই কোনো বাক্য, নেই ভাষা স্বরধ্বনি, পৃথিবীতে তবু বেজে ওঠে তাদের বাণী। অন্তরিক্ষ আকাশমণ্ডল ঈশ্বরের মহিমা ঘোষণা করে। ত্রুটিহীন বিধাতার প্রাণ সঞ্জীবিত করে, সুনিশ্চিত নির্দেশ তার সরলকে প্রবুদ্ধ করে। ন্যায় সঙ্গ আত্মার বলি আনন্দধারী, প্রাণ চঞ্চলা দেশ নয়নে আলোক সঞ্চারী। অন্তরিক্ষ ঈশ্বরের মহিমা ঘোষণা কর। ভগবত ভীতি পুণ্যময় নিত্য স্থায়ী, বিচারা বলি সত্য নির্ভর সর্বদাই। স্বর্ণরাশির চেয়েও প্রভু নিয়ত তোমার, মধুর চেয়ে মধুর তোমার প্রেমের মাহাত্ম্যতা। অন্তরিক্ষ আকাশমণ্ডল ঈশ্বরের মহিমা ঘোষণা করে। মুখ আমার যা কিছু বলে, মন আমার যা কিছু ভাবে, সৃষ্টিতে তোমার প্রভু নিয়ন্তা হবে। তোমার কথায় চেতনা জাগাই বারবার, মানে সেই কথা সে তো পাই মহাপুরস্কার। অন্তরিক্ষ আকাশমণ্ডল ঈশ্বরের মহিমা ঘোষণা করে। অন্তরিক্ষ আকাশমণ্ডল ঈশ্বরের মহিমা ঘোষণা করে। ঈশ্বর আমাদের ভালোবাসলেন, তার আপন পুত্রকে আমাদের পাপের প্রায়শ্চিত্ত বলি হওয়ার জন্যেই পাঠালেন। প্রভু আপনাদের সহায় থাকুন।
লোক রচিত মঙ্গল সমাচার। হে প্রভু, তোমার মহিমা হোক। যিশু এবার জেরিকো শহরে এসে প্রবেশ করলেন। তিনি ওই শহরের মধ্য দিয়ে যেতে লাগলেন। সেখানে জাকিও নামে একজন লোক থাকত। সে ছিল একজন প্রধান করগ্রাহক এবং তার অনেক টাকা কড়ি ছিল। যিশুকে যে কেমন দেখতে সে তা একবার দেখে নিতে চেষ্টা করছিল, কিন্তু ভিড়ের জন্যে দেখতে পাচ্ছিল না, কারণ সে ছিল মাথায় ছোট। তাই দৌড়ে এগিয়ে গিয়ে সে যিশুকে দেখবার আশায় একটা ডুমুর গাছে উঠে পড়ল, কারণ যিশুকে ওই রাস্তা দিয়েই আসতে হবে। যিশু যখন সেখানে এসে পৌঁছলেন, তখন ওপরের দিকে তাকিয়ে দেখে তিনি বললেন, জাকেও, এক্ষুনি নেমে এসো, আমাকে যে আজ তোমার বাড়িতেই থাকতে হবে। জাকেও তক্ষুনি নেমে এলো এবং যিশুকে গভীর আনন্দের সঙ্গেই বাড়িতে নিয়ে গিয়ে অভ্যর্থনা জানালো। তাই দেখে সকলে গজগজ করে বলতে লাগলো, উনি কিনা একটা পাপীর বাড়িতে অতিথি হতে গেলেন। কিন্তু জাকেও সকলের সামনে দাঁড়িয়ে প্রভুকে বলল, দেখুন প্রভু, আমি আমার অর্ধেক সম্পত্তি দরিদ্রদের জন্য দান করছি, আর আমি যদি কখনো ঠকিয়ে কারো কিছু নিয়ে থাকি, তবে তাকেও তার 4 গুণ ফিরিয়ে দিচ্ছি। যিশু বলে উঠলেন, এই বাড়িতে আজকের দিনটি পরিত্রাণের দিন। এই লোকটিও তো আব্রাহামের সন্তান। আসলে যা হারিয়ে গেছে তা খুঁজতেই, তা উদ্ধার করতেই মানবপুত্র এ জগতে এসেছে। প্রভুর মঙ্গল সমাচার। খ্রিস্টীতে শ্রদ্ধাভাজন এবং প্রিয়জনেরা, আজকে যে শাস্ত্র পাঠগুলো আমরা শুনলাম, বিশেষভাবে মঙ্গল সমাচার আমার ব্যক্তিগতভাবে ভালো লাগে। এটা আমার প্রিয় একটা পাঠ, মঙ্গল সমাচার। কারণ জাক্কিউসের গল্প আমাদের সকলের গল্প। এটা জীবন রূপান্তরকারী, পরিবর্তনকারী একটা ঘটনা। আমরা যদি বর্তমান বাস্তবতায় দেখি, পরিবার, সমাজ, রাষ্ট্র বিভিন্ন বিভাজনে বিভক্ত। কিন্তু আজকের মঙ্গল সমাচার যদি আমরা গভীরভাবে দৃষ্টিপাত করি, তাহলে দেখব যিশু সেই প্রকাশ করছেন ঈশ্বরের রাজ্যে কোনো বিভাজন নেই। তাই তো আজকে যিশু সেই জাকিউসকে তিনি স্বাগত জানিয়েছেন, তাকে আহ্বান করেছেন, তাকে মর্যাদা দিয়েছেন এবং তাকে মহিমান্বিত করেছেন, তাকে মুক্ত করেছেন তার অবস্থা থেকে। কারণ জাকিউস ছিলেন করগ্রাহক এবং প্রধান করগ্রাহক, আর সে কারণেই তিনি সমাজচ্যুত ছিলেন। তিনি ঘৃণিত ছিলেন, অবহেলিত ছিলেন, উপেক্ষিত ছিলেন। কিন্তু তারপরেও যিশু তার কাছে এসেছেন এবং তাকে আহ্বান জানিয়েছেন এবং তার বাড়িতে যাওয়া সেই নিমন্ত্রণ বা আহ্বান তিনি জানিয়েছেন। আর সে কারণে আমরা মনে রাখতে পারি যে ঈশ্বর কখনো আমাদেরকে পরিত্যাগ করেন না। ঈশ্বর কখনো আমাদের পরিত্যাগ করেন না। আমরা যে অবস্থায় থাকি না কেন, ঈশ্বর আমাদের দিকে দৃষ্টি দেন। আজকে যেমন জাকিউসের দিকে দৃষ্টি দিয়েছেন, ঈশ্বর সব সময় আমাদের দিকে দৃষ্টি রাখেন। আর সে কারণে আজকের মঙ্গল সমাচার, জাকিউসের গল্প আমাদের জন্য সান্ত্বনা, আমাদের জন্য আশা, যে আমরা অনেক সময় নিজেকে দুর্বল ভাবি, ছোট ভাবি, আমরা অনেক সময় অযোগ্য নিজেকে মনে করি। কিন্তু জাকিউসের গল্প আমাদেরকে সান্ত্বনা দেয়, আশা দেয় যে যিশু আমাকে মহিমান্বিত করবেন, যিশু আমার সাথে আছেন, যিশু আমার সাথে যাত্রা করবেন। জাকিউস যদিও ধনী ছিলেন, তার অনেক টাকা পয়সা, অর্থ সম্পদ ছিল, কিন্তু তার মধ্যে কিন্তু সুখ ছিল না, শান্তি ছিল না। সেজন্যই যিশুকে দেখার কৌতূহল বা বাসনা তার মধ্যে জাগ্রত হয়েছে। আর মঙ্গল সমাচার আরেকটা ঘটনা দেখি, যিশুকে দেখার জন্য কৌতূহল ছিল।
মনে আছে? যিশুকে দেখার জন্য আরেকজন রাজা হেরোদ অ্যান্টিপাস, সেও যিশুকে দেখার জন্য গভীর আগ্রহ প্রকাশ করেছে। যিশু কেমন, যিশুর কথা অনেক শুনেছে, দেখার জন্য আগ্রহ প্রকাশ করেছে। কিন্তু রাজা হেরোদ অ্যান্টিপাস তার রাজপ্রাসাদ ছেড়ে, তার আরাম আয়েশ ছেড়ে, তার ক্ষমতা পদমর্যাদা ছেড়ে সে যিশুকে দেখার জন্য তিনি বের হননি। কিন্তু আজকে জাকিওস, সেও ধনী, টাকা পয়সা আছে, তার যথেষ্ট সম্মান আছে, মর্যাদা আছে, কিন্তু তারপরেও তিনি সমস্ত কিছু ছেড়ে সে যিশুকে দেখার জন্য তিনি বেরিয়ে গেছেন। সে ডুমুর গাছে তিনি উঠেছেন এবং আড়ালে চুপি চুপি তিনি যিশুকে তিনি দেখেছেন যে যিশু আসতেছেন। তাহলে এখানে এই পার্থক্য যে জাকিওসের বাধা ছিল 3টা বাধা। প্রথমত শারীরিক, সে সাইজে ছোট খাটো, শারীরিক বাধা। দ্বিতীয়ত সামাজিক, তিনি সমাজচ্যুত, সমাজের জনগণ তাকে দেখতে পারে না, ঘৃণা করে। তৃতীয়ত আধ্যাত্মিক, যে তিনি বিভিন্ন ধর্ম উপাসনায় তাকে সেই অংশগ্রহণ করার সেই সুযোগ তার ছিল না। তাহলে 3টা বাধা তার ছিল। তিনি সমস্ত বাধাকে অতিক্রম করে, লজ্জা ভয় সমস্ত কিছুকে অপেক্ষা করে তিনি ছুটে গিয়েছেন যিশুকে দেখার জন্য। এখানে আমাদের জন্য শিক্ষা। আমরা সেমিনারিতে আছি, ফাদার হয়েছি, ফাদার হব, তাহলে আমাদের এই জীবন চলার পথেও অনেক বাধা আছে। এটা পারিবারিক হতে পারে, পিছুটান হতে পারে, জাগতিকতা হতে পারে, পদমর্যাদা হতে পারে, হাই অ্যাম্বিশন হতে পারে, অনেক বাধা থাকতে পারে। কিন্তু আজকে জাকিওস আমাদেরকে অনুপ্রেরণা দিচ্ছেন যে সমস্ত বাধা অতিক্রম করে সে যিশুকে দেখার জন্য আমাদেরকে এগিয়ে যেতে হবে, কোনো কিছুই যেন আমাদের থামিয়ে না রাখে। সেটা আজকে আমাদেরকে আহ্বান করছেন। আর জাকিওস সে তাড়াতাড়ি সে বেরিয়ে গেছেন এবং ডুমুর গাছের তলায় তিনি উপরে উঠে গাছের ডালে পাতার আড়ালে তিনি লুকিয়েছিলেন, কেউ দেখেনি তাকে। তাহলে বাইবেলে আরেকটি ঘটনা আছে, লুকানোর ঘটনা, স্মরণ আছে? এদেন বাগানে আদম এবং হওয়া তারাও লুকিয়েছিল, গাছের আড়ালে ডালপালা দিয়ে লুকিয়েছিল। তারা লুকিয়েছিল পাপ এবং অবাধ্যতার কারণে। তারা পাপ করেছে, অবাধ্য হয়েছে ঈশ্বরের, এবং সেই জন্য তারা লুকিয়েছিল। তারপর ঈশ্বর তাদেরকে খুঁজতে এসেছেন, খুঁজেছেন, ডেকেছেন, কিন্তু ঈশ্বরের কণ্ঠস্বর শুনে আদম হওয়া ভয় পেয়েছে। তারা সেখান থেকে বেরিয়ে আসতে চাননি, তারা সেই পাপের অবস্থায় থাকতে চেয়েছে। আজকে যদি জাকিওসকে দেখি, সেও গাছের আড়ালে লুকিয়েছিল, কিন্তু সেই পাপ বা অবাধ্যতার জন্য নয়, কিন্তু তার কিছু যে বাধাগুলো বললাম, 3টা বাধা, শারীরিক, সামাজিক এবং আধ্যাত্মিক, সে কারণে তিনি গাছে উঠেছেন। যিশু তাকে খুঁজতে এসেছেন, ডেকেছেন, কিন্তু যিশুর কণ্ঠস্বর শুনে জাকিওস কিন্তু ভয় পাননি। তিনি আশ্চর্য হয়েছেন, শিহরিত হয়েছেন এবং আনন্দিত হয়েছেন। এবং যিশু যখন বলেছেন, তিনি সে নেমে এসেছেন, যিশুর সাথে যাত্রা করেছেন। তাহলে আদম হওয়া এবং জাকিওস, তাহলে পার্থক্য রয়েছে। নিজেকে প্রশ্ন করতে পারি, আমি কার মতো, আদম হবার দলে নাকি জাকিওসের মতো? আমাদের দুর্বলতা আছে, সীমাবদ্ধতা আছে, কিছু প্রতিবন্ধকতা আছে, কিন্তু জাকিওস আমাদেরকে আহ্বান করে আমরা যেন সেই তার মতো, জাকিওসের মতো যেন হয়ে উঠি। সে যিশুর আহ্বান আমরা পেয়েছি, যিশুর কণ্ঠস্বর শুনেছি, তাহলে যিশুর সাথে যেন আমরা যাত্রা করি। আর মূল ঘটনায় যদি যায়, যিশু দেখেছেন জাকিওসকে এবং জাকিও বলে তিনি ডাক দিয়েছেন, সম্বোধন করেছেন। এটার মানে হচ্ছে যিশু আমাদের প্রত্যেককে ব্যক্তিগতভাবে চেনেন, তিনি জানেন, আর সে কারণেই তিনি আমাদেরকে আহ্বান করেন ব্যক্তিগতভাবে। দ্বিতীয়ত, নেমে এসো, নিচে নেমে এসো। এটা শুধু গাছ থেকে নামা নয়, কিন্তু যিশু জাকিওসকে বলেছেন, তোমার যে অহংকার, তোমার যে গর্ব, তোমার যে পাপময় জীবন, জোর জুলুম করে যে কর আদায় করো, তাহলে সেখান থেকে যেন সে নিচে নেমে আসে, সেখান থেকে যেন ফিরে আসে। যিশুর আহ্বান ছিল সেটাই। আজকে কিন্তু একই আহ্বান আমাদের কাছেও। হয়তো আমাদের জীবনে বিভিন্ন ধরনের গাছ আছে, সে গাছগুলো আবিষ্কার করতে হবে, সেখান থেকে নিচে নেমে আসার আহ্বান আজকে যিশু আমাদেরকে জানাচ্ছেন। আর যিশু বলেছেন, এক্ষুনি নেমে এসো।
যিশু আহ্বান করছেন পরে করব বা ভবিষ্যতে করব তেমন না, এখন উপযুক্ত সময় নিজেকে পরিবর্তন করা, শুধরানোর জন্য যিশু সেটা আহ্বান করেছেন। শেষে তিনি বলেছেন, আমাকে যে তোমার বাড়িতে থাকতে হবে। এটাও শুধু মাত্র বাড়ি পরিদর্শন না, যে জাকিয়াসের বাড়ি যিশু পরিদর্শন করেছেন, কিন্তু যিশুর মিশন কর্মের একটা অংশ। যিশু উপলব্ধি করেছেন যে জাকারিয়াসের কি প্রয়োজন, তার ভালোবাসা প্রয়োজন, তার যত্ন প্রয়োজন, তার সান্নিধ্য প্রয়োজন, তার মুক্তি প্রয়োজন, তার শান্তি প্রয়োজন, তার আনন্দ প্রয়োজন। যিশু সেটা উপলব্ধি করেছেন এবং উপলব্ধি করে তিনি সেই জাকিয়াসকে সেটা দিতে চেয়েছেন, তার বাড়িতে গিয়েছেন। এটা একই আহ্বান আমাদের জন্য যারা ফাদার হয়েছি, ভবিষ্যতে ফাদার হব, পালকীয় কাজে যাদের সাথে আমরা কাজ করি, ব্যক্তিগতভাবে সমস্তগতভাবে তাদের প্রয়োজনটা উপলব্ধি করা এবং সেইভাবে আমাদের সেবা কাজে যেন আমরা ব্রতী হই। যিশু সেটা আজকে আমাদেরকে আহ্বান করেছেন। আর যিশু যখনই বলেছেন জাকিয়াসকে নেমে এসো, তিনি তাড়াতাড়ি আনন্দিত মনে নিচে নেমে এসেছেন। তাহলে এটাও আমাদের জন্য শিক্ষা। যিশুর সাথে সাক্ষাতের প্রথম ফল হচ্ছে আনন্দ। জাকিয়াস সে আনন্দ পেয়েছেন এবং আনন্দ পাওয়ার কারণেই তিনি নিজেকে সেই মন পরিবর্তন তিনি করেছেন। তাহলে যিশুর সাথে আমরাও প্রতিনিয়ত সাক্ষাৎ করি, চ্যাপেলে, আরাধনায়, খ্রিস্ট জাগে, পরস্পরের মাঝে কাজে। তাহলে আমরা সেই আনন্দ উপলব্ধি করি কিনা আমাদের এই ব্যক্তিগত জীবন চলার পথে, এই জীবনে, তাহলে সেটাও আজকে আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন। তাহলে জাকিয়াস আজকে কিছু সিদ্ধান্ত নিয়েছেন যিশুর সাথে সাক্ষাতের পর। প্রথমত ধন সম্পত্তি তিনি ত্যাগ করার সেই সিদ্ধান্ত এবং সহভাগিতা করার সিদ্ধান্ত নিয়েছেন, যে আমার অর্ধেক সম্পত্তি আমি দরিদ্রদের দিয়ে দেব। দ্বিতীয় সিদ্ধান্ত ছিল তিনি ধনী হতে চাননি, সস্তা জনপ্রিয়তা পাওয়ার সে বাসনা তিনি যিশুর সাথে সাক্ষাতের পর থেকে তিনি ত্যাগ করার সে সিদ্ধান্ত নিয়েছেন। তৃতীয়ত ক্ষতিপূরণ দেওয়ার জন্য প্রতিজ্ঞা করেছেন। যাদেরকে সে ঠকিয়েছে, জুলুম করে কর আদায় করেছেন, তার 4 গুণ ফিরিয়ে দেওয়ার সে প্রতিজ্ঞা করেছেন, তাদের প্রাপ্য ফিরিয়ে দেওয়ার সে প্রতিজ্ঞা করেছেন। এবং চতুর্থত তিনি যারা তাকে উপেক্ষা করত, অবহেলা করত, তাদেরকে তিনি ক্ষমা করেছেন, কারণ তিনি যিশুর কাছ থেকে সে ক্ষমা, সে দয়া তিনি পেয়েছেন। আজকে আমাদেরকেও সে একই আহ্বান জানায় জাকিয়াসের মতো সিদ্ধান্ত নিতে। প্রথম 5 যদি দেখি, এলায়াজার, তাহলে সেও কিছু সিদ্ধান্ত নিয়েছে। সে আইন বিধান পালনের জন্য, প্রভুকে সম্মান করার জন্য তিনি সিদ্ধান্ত নিয়েছেন, এবং সে হাসি মুখে সে মৃত্যুকে বরণ করে নিয়েছেন। তাহলে আমাদের এই জীবন চলার পথে প্রতিনিয়তই সিদ্ধান্ত নিতে হয়। তাহলে এই জন্য আমাদের সে যিশুর সাথে যদি আমরা যুক্ত থাকি, তাহলে যিশু আমাদেরকে আশীর্বাদ করেন, সে জ্ঞান প্রজ্ঞা আমাদেরকে দান করেন। আর সে কারণে যিশু আজকে জাকারিয়াসকে প্রশংসা করেছেন, আজকে এই বাড়িতে পরিত্রাণ এসেছে। তাহলে আমরা যদি যিশুর কথা শুনি, যিশুর কথা মতো জীবনযাপন করি, তাহলে আমরা সেই পরিত্রাণের স্বাদ আমরা উপভোগ করতে পারব। শেষে এই যে এতগুলো ঘটনা দেখলাম, সব ঘটনার আমরা যদি দেখি, যিশু প্রথম পদক্ষেপ গ্রহণ করেছেন, উদ্যোগ নিয়েছেন। সেই যিশু জাকিয়াসকে দেখেছেন গাছে, নামতে বলেছেন, তার বাড়িতে যাওয়ার জন্য তিনি তাকে বলেছেন। তাহলে যিশু প্রথম উদ্যোক্তা, ঈশ্বর প্রথম উদ্যোক্তা। যিশু প্রথম আমাদেরকে খুঁজেন, যিশু প্রথম আমাদেরকে তার হাত প্রসারিত করেন, আহ্বান করেন তার সাথে পথ চলার জন্য। আজকে নিজেকে প্রশ্ন করি, যিশু আমাকে আহ্বান করছেন, তাহলে আমি কি যিশুর আহ্বানে সাড়া দিয়ে তার সাথে যাত্রী হতে প্রস্তুত আছি কিনা? তাহলে আজকে প্রার্থনা করি আমাদের জন্য, আজকে যে আহ্বান, যে বাণীগুলো, যে চেতনা, যে প্রেরণা আজকে যিশু আমাদেরকে দিচ্ছেন, আমরা যেন সেই চেতনা নিয়ে, প্রেরণা নিয়ে আমাদের এই জীবনে আমরা যেন এগিয়ে যেতে পারি এবং যিশুর বাণী প্রচারের জন্য যেন নিজেকে আমরা যেন প্রস্তুত করতে পারি। ঈশ্বর আমাদের সবাইকে সেই কৃপা, সেই আশীর্বাদ দান করুন।